ব্রেকিং নিউজ, প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধ চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা চালানো হবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে। নাম হচ্ছে প্রজেক্ট ফ্রিডম। 28 ফেব্রুয়ারি অপারেশন ইপিক ফিউরি চালু করার পর এই পর্যন্ত ইরানে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, লেবাননে মারা গিয়েছে, মধ্যপ্রাচ্যে মারা গিয়েছে, এমনকি খোদ মার্কিন সৈন্য, ইসরায়েলি সৈন্য মারা গিয়েছে। এখন মনে হচ্ছে যে সেই অপারেশন ইপিক ফিউরি বন্ধ করার ঘোষণাই ট্রাম্প ইনডাইরেক্টলি দিয়েছেন। কারণ যুদ্ধ শুরু হওয়ার 60 দিন পরেও যদি যুদ্ধ চলতে থাকে তাহলে কংগ্রেস থেকে মার্কিন প্রেসিডেন্টকে অনুমতি নিতে হয়, যেটা আসলে মার্কিন প্রেসিডেন্ট নিতে চাচ্ছেন না। এই কারণে তিনি হয়তো প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন। ওদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যদি এই প্রজেক্ট ফ্রিডম শুরু করা হয় তাহলে এটা হবে যুদ্ধ বিরতির চুক্তির স্পষ্ট লঙ্ঘন, এবং সেক্ষেত্রে ইরানও পাল্টা জবাব দিয়ে শত্রুকে ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডমকে অবৈধ হস্তক্ষেপ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটিজ কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন যে হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন বলে বিবেচিত করা হবে। আপনারা জানেন যে আরব সাগর এবং পারস্য উপসাগরকে কানেক্ট করা 167 কিলোমিটার দীর্ঘ এই হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ, এবং যেখানে বিশ্বের প্রায় 20% ব্যবসা বাণিজ্য এই পথে হয়, এবং এটা দীর্ঘ 2 মাস ধরে বন্ধ আছে, এবং সেখানে শত শত জাহাজ আটকা আছে, এবং জাহাজদের নাবিকদের অবস্থাও খুবই খারাপ। প্রায় 20,000 নাবিক সেখানে আটকা আছে। তো এই হচ্ছে যখন অবস্থা, তখন ট্রাম্প বলতেছে যে আমরা হরমুজ আক্রমণ করব, আক্রমণ করে যে আটকে পড়া জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে আমরা মুক্ত করব, যে জাহাজগুলো আসলে ইরানের ভয় আসতে পারতেছে না, এবং এটার নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। এখন প্রশ্ন হচ্ছে যে প্রজেক্ট ফ্রিডমের সফলতা কতটুকু পাবে আমেরিকা। বিবিসি লিখেছে যে ইরানের অবরোধের মুখে জলপট্টিতে যেসব জাহাজ আটকে পড়েছে, নতুন ওই প্রজেক্ট ফ্রিডম অভিযানের মাধ্যমে সেগুলোকে বের করে আনতে আমেরিকা সাহায্য করবে। সোমবার থেকে মার্কিন নৌসেনারা আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখাবে, মানে আজকে থেকেই। ইরান, মধ্যপ্রাচ্য এবং আমেরিকার স্বার্থে আমরা এইসব দেশগুলোকে অলরেডি জানিয়েছি যে আমরা তাদের জাহাজগুলোকে অবরুদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে দেব, যাতে তারা অবাধে এবং দক্ষতার সঙ্গে নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। এটি তিনি বলেছেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। তবে পোস্টে তিনি অবশ্য কোনো দেশের নাম উল্লেখ করেননি, ফলে এই দেশগুলো বলতে ঠিক কোন দেশগুলোকে বোঝানো হয়েছে সেটি পরিষ্কার না। তবে বোঝা যায় যে হয়তোবা ট্রাম্পের মিত্র দেশ। এখন তো আসলে ট্রাম্পের মিত্র কেউ নাই, তাহলে কোন দেশগুলো বুঝিয়েছেন এটা পরিষ্কার না। দেখা যাক আসলে ট্রাম্প এই প্রজেক্ট ফ্রিডম শুরু করেন কিনা, এবং শুরু করলেও তিনি কোন কোন দেশের জাহাজগুলোকে আসলে হরমুজ প্রণালী পার হতে সাহায্য করেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মনে করেন যে ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম সফল হলো, তিনি হরমুজ থেকে সব জাহাজগুলোকে বের করে আনলেন, বাট হরমুজ তো বন্ধ হইল। এখন জাহাজগুলো একবার চলে আসলো, এতে হয়ে গেল? জাহাজগুলোকে আর ওই পথ দিয়ে যাওয়া লাগবে না ব্যবসা বাণিজ্যের জন্য, যেখানে পৃথিবীর প্রায় 20% ব্যবসা হয়, যেখানে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরান সহ সবাই এই পথ দিয়ে তাদের তেল রপ্তানি করে, তাই না? যদিও সৌদি আরব তাদের ওই ইয়ানবু বন্দর দিয়ে ওই পাশে সামান্য কিছু তেল রপ্তানি করতে পারতেছে ওই পাইপলাইনের মাধ্যমে, বাট এগুলো আসলে এনাফ না। তারপরেও মন্দের ভালো যতটুকু পারা যায় আর কি। এখন এই পথ থেকে সব জাহাজগুলো বের করে মনে করেন ট্রাম্প নিয়ে আসলো, তারপর হলো কি? জাহাজগুলো তো যেতে হবে, তাই না? ব্যবসা বাণিজ্য তো আর একটা এরকম না যে একবারই শেষ, তো এটা একটা অনগোয়িং প্রসেস। কাছেই এইটা আমি আমি জানি না আসলে ট্রাম্প এটা মানে কি করবে। তবে তবে এটা ঠিক যে সেখানে যেই শত শত জাহাজ আটকে আছে এবং প্রায় 20,000 নাবিক আটকে আছে এই 2 মাস সাগরের ভিতরে, তাদের তো স্বাস্থ্য অবস্থাও খারাপ, তাদের খাবার দাবারও ফুরিয়ে গেছে। সুতরাং এটা একটা মানবিক দিক দিয়ে তাদের উপকার হতে পারে, বাট এটা কোনো স্থায়ী সমাধান বলে আমার মনে হয় না, প্রশ্নই আসে না। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকাও ইরানের বন্দরগুলোর উপর পাল্টা নৌ অবরোধ চালিয়ে আসতেছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপট্টিতে বিভিন্ন দেশের পণ্যবাহী অনেক জাহাজ আটকে পড়েছে। সেই সঙ্গে জাহাজগুলোর প্রায় 20,000 নাবিক এবং কর্মী সমুদ্রে আটকা পড়েছেন। গত কয়েক মাসে খাবার, ওষুধ সহ তাদের প্রয়োজনীয় রসদ প্রায় শেষ হওয়ার পথে। এছাড়া দীর্ঘদিন সমুদ্রে আটকা থাকার কারণে নাবিকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ক্রমেই ভেঙে পড়েছে, এবং যা নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়তেছে। এর মধ্যে রোববার গভীর রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক পরিবহন সংস্থা ইউকেএমটি জানিয়েছে যে হরমুজ প্রণালীতে একটি
ট্যাঙ্কার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটিতে নাবিক এবং কর্মীদের তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওদিকে বিশ্বের প্রায় 20% জ্বালানি, বিশেষ করে তেল এবং তরলীকরণ প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়ে থাকে। যুদ্ধের কারণে সেটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে জলপট্টিতে মার্কিন অভিযান শুরুর ঘোষণা এলো। নতুন অভিযানটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে নেওয়া একটি মানবিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। মানে নতুন অভিযানটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে নেওয়া একটি মানবিক পদক্ষেপ। কিন্তু এখানে তো ইরান নাই, তাহলে এখানে ইরান নাম আনলো কিভাবে? মানে ট্রাম্প কেন বলেন যে যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে নেওয়া একটি মানবিক পদক্ষেপ? আমি বুঝলাম না। যাই হোক, এই জাহাজ চলাচলের উদ্দেশ্য কেবল সেই সব ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দেশগুলোকে মুক্ত করা যারা মোটেও খারাপ কিছুর জন্য দায়ী নয়। ভালো কথা, দেখা যাক এখন ট্রাম্প কোন কোন জাহাজকে মুক্ত করে। সামাজিক মাধ্যমের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন যে মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা করতেছেন। ওই আলোচনা সকলের জন্যই ইতিবাচক কিছু বয়ে আনতে পারে বলে তিনি উল্লেখ করেন। আমার মনে হয় না, কারণ ইরানের এই প্রস্তাব আমেরিকা কখনোই মানবে না। তবে ইরানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে অভিযান কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এটা তো আমারও প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট বলতেছে যে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে, ইরান তো চায় না। ইরান অলরেডি বলেছে যে হরমুজ প্রণালীতে যে কোনো অভিযান যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সেক্ষেত্রে ইরান পাল্টা ব্যবস্থা নিবে। আসলে ট্রাম্প কখন কি বলে সে নিজেও জানে না। মার্কিন সেন্টকম মানে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে প্রজেক্ট ফ্রিডমের আওতায় তাদের প্রায় 15,000 সদস্য, 100-র উপরে যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ নিয়োজিত থাকবে। অভিযান চলাকালে যদি কেউ কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি বা পাল্টা আক্রমণ করার চেষ্টা করে সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমন একটি সময় এই সতর্কবার্তা উচ্চারণ করা হলো যার আগে যুদ্ধ অবসানে আমেরিকার কাছে 14 দফা প্রস্তাব দিয়েছে ইরান। ইরানি কর্মকর্তারা বলেছেন স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার লক্ষ্যে তারা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে শান্তি পরিকল্পনাটি ট্রাম্পের কাছে পাঠিয়েছেন। এখন ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি সংঘাতের পথ বেছে নেবেন নাকি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করবেন। ইরানের কাছ থেকে নতুন করে শান্তি প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবগুলোকে অগ্রহণযোগ্য উল্লেখ করলেও সেগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে ইরানের সরকার সমর্থিত গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে যে তেহরানের 14 দফা শান্তি প্রস্তাব জবাবে আমেরিকার কাছ থেকে একটি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে পাকিস্তানের মাধ্যমে পাঠানো মার্কিন জবাবটি এখন তেহরানও পর্যালোচনা করে দেখছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে পাকিস্তানের মাধ্যমে পাঠানো মার্কিন জবাবটি ইরান পর্যালোচনা করে দেখছে। এই ঘটনার পরপরই ট্রাম্প হরমুজ প্রণালীতে নতুন অভিযানের কথা জানান। তার মানে হচ্ছে যে ট্রাম্পের আসলে এই ধরনের যুদ্ধবিরতির কোনো উদ্দেশ্যই নেই। তার মানেটা স্পষ্ট যে ট্রাম্প আসলে কোনো স্থায়ী যুদ্ধ বন্ধ এটা চান না। যদি চাইতেন তাহলে তিনি তড়িঘড়ি করে একটা চুক্তিতে ইরানের সঙ্গে উপনীত হতেন এবং এটা হয়তো আরো 2-4 দিন সময় লাগতো। বাট তাহলেই হয়তো যে ইরানও হরমুজ খুলে দিত, আমেরিকাও খুলে দিত। বাট ইরান কিন্তু হরমুজ এখনো খুলে দিবে। ইরান বলতেছে তোমরাও তোমাদের অবরোধ সরো, আমরাও সরাই, আবার চালু হোক। কিন্তু এটা না করে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি যুদ্ধের ঘোষণা দিলেন। তবে ইরানের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করেনি ট্রাম্প। নতুন 14 দফা শান্তি পরিকল্পনার মধ্যে রয়েছে যে ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার, ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নেওয়া, লেবাননে ইসরায়েলি হামলা সহ সকল প্রকার শত্রুতা বন্ধ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে বলে ইরানিয়ান গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোক্স পারসন ইসমাইল বাঘাইয়ের বক্তব্য তুলে ধরে খবরে বলা হয়েছে যে আমেরিকা চাইলেও ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। এবং আমেরিকা ইসরায়েল দাবি করতেছে যে ইরান এখনো তার পারমাণবিক অস্ত্র বানিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তবে ইরান এমন দাবি অস্বীকার করছে। তারা বলতেছেন যে তারা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং এই যুদ্ধ অবসানে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত এটি সফল হয়নি। এর মধ্যে রবিবারে 14 দফা নতুন করে শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তার আগে আমেরিকা দিয়েছিল 9 দফা। এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর আরো বলা হয়েছে যে নতুন শান্তি প্রস্তাবে উভয় পক্ষকেই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার উপর মনোযোগ দিতে আমেরিকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।
এবং আমেরিকা যদি প্রস্তাব মেনে নেয় তাহলে আগামী 1 মাসের মধ্যে দুই পক্ষের একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনা আছে। বা তার ভিতরেই এই ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম নামে নতুন যুদ্ধের ঘোষণা এলো। এখন দেখেন, এইটা কোনো স্থায়ী সমাধান না। হরমুজ থেকে মনে করেন যে তর্কের খাতিরে মেনেও নিলাম যে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম শুরু করলো এবং হরমুজ থেকে সকল জাহাজ মুক্ত করে নিয়ে আসলো, ইরান কিছুই বললো না। বাট খেলা কি এখানেই শেষ না তো? এটা তো একটা অনগোয়িং প্রক্রিয়া, জাহাজ যাবে জাহাজ আসবে, প্রতিদিন 100 জাহাজ যায় 100 জাহাজ আসে। এটা তো চলবে না। তাহলে এই যে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ যেখানে প্রায় 20% বাণিজ্য চলে, সেটা বন্ধ হওয়া কি এটা কি ভালো কিছু? ভালো কিছু না তো। এটা কোনো স্থায়ী সমাধান না। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে আপনি 9 দফা দিয়েছেন, ওরা 14 দফা দিয়েছে, অন্তত আলোচনা করেন, আরো 4-5 দিন আলোচনা করেন। এবং ইরান বলছে যে যদি আমেরিকার নেভাল ব্লকেটটা সরিয়ে নেয় আমরাও সরিয়ে দিব, তাহলে তো হরমুজ খোলা হয়ে গেল। এখন আমেরিকা আসলে এর ভিতরেই নতুন করে আবার প্রজেক্ট ফ্রিডম, এর আগে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল, এটা সম্ভবত শেষ। এখন নতুন করে আবার প্রজেক্ট ফ্রিডম। এখন ইরানও তো বলতেছে যে তারা পাল্টা জবাব দিবে, এই হরমুজে যখন আসবে জাহাজগুলোকে মুক্ত করতে, ইরানও তখন পাল্টা আঘাত করবে। এখন তার মানে নতুন করে আবার যুদ্ধ শুরু পায় তারা, যেটা আসলে ট্রাম্প বহুদিন থেকে ভাবতেছিল। কারণ এখানে দেখেন যে 15,000 সেনা, বলছে 15,000, তারও বেশি হবে। তারপরে যুদ্ধ বিমান, জাহাজ, এগুলো মানে পুরো একটা যুদ্ধ অভিযান চলবে আর কি সেখানে। এবং এমন হতে পারে যেটা করতে গিয়ে তারা ওই খার গাইল্যান্ড, ক্যাশ আইল্যান্ড দখল করে ফেলতে পারে। কাজে ইরান শত্রু অবস্থায় আছে এবং ইরান আক্রমণ করবে, পাল্টা আক্রমণ করবে। কাজেই নতুন করে আবার যুদ্ধ শুরু হবে এবং বলতেছে যে এটা আজকেই শুরু হবে, আজকে হয়তো দিনের যে কোনো সময় শুরু হতে পারে। কাজেই সময়টা খুবই খারাপ। দর্শক, আমরাও দেখছি আসলে যুদ্ধে কি হয়। যুদ্ধ তো কারোর জন্য মঙ্গল বয়ে আনে না। এই যুদ্ধটা আসলে করার কোনো প্রয়োজন ছিল না আমেরিকার। শুধু শুধু ইরানের উপর হামলা করে এই সমস্ত বিশ্বের আজকে এই চরম পরিস্থিতির মুখে ফেলেছে এই ট্রাম্প এবং আমেরিকা। তবে যাই করুক না কেন, মার্কিন সাম্রাজ্যবাদ যে পতনের দ্বার প্রান্তে, এতে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।